আচ্ছা কাকা, আপনারা আমাদের দেশের মাদকের সম্বন্ধে কিছু মন্তব্য করেন এবং বলেন, আমরা শুনি, দর্শক শুনুক আপনাদের মন্তব্যটা, দর্শক শুনুক। এখন বর্তমানে আমাদের বাংলাদেশে ইয়াং জেনারেশনের যে পরিস্থিতি মাদকের সাথে জড়িত, এই বিষয়ে আপনারা কিছু বলেন। দেখেন, এখন তো মাদক হচ্ছে সামাজিক ব্যাধি। মাদক আমাদের প্রত্যেকটা সমাজের অন্দর অন্দর ছড়িয়ে গেছে। এই মাদক প্রতিটা জায়গায়, আমি আমার নেতার ভাষায় একটা কথা বলতে চাই, মাদক হচ্ছে এমন এক ব্যাধি, এটার থেকে বাইরে আসতে হলে আপনাকে সমাজের এই সকল শ্রেণীর লোকজন এগিয়ে আসার আগে মাদক থেকে মুক্তি পাবে না। কারণ দেখা গেছে মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার মেয়ে টিকটক করে, ছেলে মাদক গ্রহণ করে। এই সমাজ থেকে বাইরে দিলে আমাদের যে প্রচলিত ইসলামিক আইন কানুন আছে, এই ধারার ভিতর থেকে সমাজকে শক্তিশালী করে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আরেকটা ব্যবস্থা নিতে হবে, আমরা মাদকের জন্য মাদকের যে গেটওয়েগুলো আছে, যে দিক থেকে মাদক আসে, মাদক এক্সপোর্ট ব্যবহারকারী যারা মাদককে ছড়াই দেয়, যাদের মাধ্যমে ডিলারশিপের মাধ্যমে আসে, তাদের সবাইকে শক্তভাবে প্রশাসনের মাধ্যমে প্রতিরোধ করার মাধ্যমে এই সমাজ থেকে মাদককে উৎখাত করতে হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। তা আপনি কোথায় থেকে এই বক্তব্যটা দিলেন? আমি ভবানীগঞ্জ 1 নং ওয়ার্ড থেকে, 1 নং ওয়ার্ড দক্ষিণ পাশ থেকে এই বক্তব্য দিচ্ছি। সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ জামাল উদ্দিন, সভাপতি 1 নং ওয়ার্ড। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এটা এমরানের দোকানের সম্মুখে, এ হচ্ছে এমরান। তো কাকা, উনি দিন কথাটা বলছে, আপনি এটার মতামত কিছু বলেন। আমি একমত। আপনি একমত? অসংখ্য ধন্যবাদ। প্রিয় দেশবাসী, আপনারা সবাই মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। এটা হচ্ছে আমাদের নতুন প্রজন্মকে রক্ষা করতে হলে অবশ্যই মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা 17 নম্বর ইউনিয়ন থেকে প্রতিবাদ করতেছি, আপনারা যার যার অবস্থান থেকে আপনারাও প্রতিবাদ করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।